হ্যালো বন্ধুরা, আমি সুজাতা। তো বন্ধুরা, আমি আজকে একটা সকালে ভিডিও করেছিলাম গুড মর্নিংয়ের। সেখানে আমার সঙ্গে আমার হাজব্যান্ড ছিল, মিস্টার মজুমদার। তো আমি তখন চা খাচ্ছিলাম আমার হাজব্যান্ডের সঙ্গে বসে। তখন আমি তোমাদেরকে গুড মর্নিং করেছি, প্রতিদিন যেটা করি। আমার হাজব্যান্ড পাশে ছিল, তখন আমি ওর দিকে ক্যামেরাটা ঘুরিয়ে বললাম যে কী গো, তুমি গুড মর্নিং করো। তো করেনি, হাইও করেনি, কিছু করেনি, মুচকে মুচকে হাসছিল। যাই হোক গিয়ে তখন আমি বললাম যে তাহলে আমি দর্শক বন্ধুদের বলি যে তোমাকে যে ভালোবাসে পিয়াওরা এত বলে, দাদা খুব ভালো মানুষ, হ্যান মানুষ ত্যান মানুষ, তাহলে আমি বলি তুমি কীরকম ভালো। শুধু এই কথাটাই বলেছি, যার সঙ্গে যে থাকে সেই বোঝে। এটা তো একদম বাস্তব কথা বন্ধুরা, যার সঙ্গে যে থাকে সেই বোঝে। এই কথাটা কিন্তু একটুও জল মেলানো নেই, মেশানো নেই। তা এই ভিডিওটা দেখে অর্ষিতা ভট্টাচার্য, তোমরা মোটামুটি মোটামুটি মনে জানো, তো আমাদের বাড়িতে এসছে। আগেও আমার ভিউয়ার্স ছিল, এখন আমার বন্ধু হয়ে গেছে। ও আমাদের বাড়িতে এসছে, আমরা কীরকম মানুষ জেনেছে, দাদা কীরকম মানুষ জেনেছে। তো ওই ভিডিওটা দেখে ওর খুব খারাপ লেগেছে। ও কী করেছে, আমার ওই ভিডিওটা আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে আর নিচে লিখে পাঠিয়েছে তুমি এরকম বলো না, দাদা সত্যি করে খুব ভালো মানুষ, এরকম কিছু আর বলো না, আমার খুব কষ্ট লাগছে দাদার জন্য, আর দাদা খুব বড় মনের মানুষ। তা আমি বলছি অর্ষিতা বুঝেছে যে আমার হাজব্যান্ড কীরকম, আমরা কীরকম, আমরা কী ধরনের মানুষ, আমাদের পুরো পরিবারের। তো বন্ধুরা, আমরা তো সবাই মানুষ, কিন্তু মান আর হুঁশ কাদের মধ্যে আছে বলো? আমাদের মধ্যে দুটোই আছে, মানও আছে, হুঁশও আছে। তা আমি এবারে অর্ষিতাকে কিছু বলছি, আমার বন্ধুরা তোমরা শোনো। আমার হাজব্যান্ড অর্ষিতা, আজকের আমি আমার হাজব্যান্ডকে কন্টেন্ট করেছি, কন্টেন্ট করে গুড মর্নিংয়ের ভিডিওটা ছেড়েছি। আমি ইউটিউবের যারা মানে কন্ট্রোভার্সি জোন বাংলা কমিউনিটিতে যেই মহিলারা আছে তাদের মতন অন্য কাউকে কন্টেন্ট করতে পারবো না, করে পয়সা রোজগার করে খেতে পারবো না। তা আমি আজকে মজা করে ওই কথাটা বলেছি দাদার ওপরে রাগ করে। তারপরে যাই হোক গিয়ে যে কেন তুমি এ করলে না, হ্যাঁ তোমাকে সবাই ভালো বলে, তো যে যার সঙ্গে থাকে সেই বোঝে। তা সত্যি করে বলছি বন্ধুরা, আমার হাজব্যান্ড খুব ভালো মনের মানুষ, খুব ভালো, একদম জেন্টেলম্যান, একটা ভদ্রলোক যাকে বলে। ব্যবহার বলো, কথাবার্তা বলো, যে কোনো মানুষকে কীভাবে সম্মান দিতে হয় সেইটা জানে। কারোর সঙ্গে কোনো দিন ওনার ঝগড়া বিবাদ হয়নি। পাড়ায় কি আত্মীয় স্বজন কি, আমার সাথে হয়, আমি রেগে গিয়ে দু তিনটে কথা বলি, এগুলো আছে। আমার আত্মীয় স্বজনরা আমার থেকে আমার হাজব্যান্ডকে বেশি ভালোবাসে, আর ওনার আত্মীয় স্বজনরা তো ভালোবাসবেই। সেটা আমার দিদিও শুনছে। আমি খেতে খেতেই কথা বলি, খাওয়াটা নাহলে ঠান্ডা হয়ে যাচ্ছে। চা আছে, সকালে একবার চা খেয়েছি। যাই গিয়ে অর্ষিতা, ওইটা আমার মনের কথা ছিল না গো, আমার দর্শক বন্ধুদেরকেও বলছি। আর ওই যে সকালে গুড মর্নিংয়ের ভিডিওতে বলেছি না, যে যার সাথে থাকে সেই বোঝে, সত্যি এগুলো আমার মনের কথা না। এটা আমি দাদাকে কন্টেন্ট করেছিলাম, আমার হাজব্যান্ডকে। যেটা বললাম, আমি অন্য কাউকে কন্টেন্ট করতে পারবো না ইউটিউবের অন্য কন্ট্রোভার্সি মহিলাদের মতন। তা তুমি কিছু মনে করো না, যদি আমার ওই ভিডিওটার জন্যে তোমার দুঃখ লেগে থাকে, তোমার কাছে আমি সরি চাইছি। আর কোনো দিন এইভাবে কথা বলবো না। তবে দেখো, হ্যাঁ মাঝে মাঝে এরকম কন্টেন্ট করতেই পারি, কিন্তু তোমরা বুঝে নেবে যে এটা আমি মজা করে বলেছি। দাদাকে কেন, আমার বাড়িতে এমন কিছু নেই যে বলার মতন। আর বাড়িতে কোন বাড়িতে হাজব্যান্ড ওয়াইফের ঝগড়াঝাটি না হয়, কিন্তু আমার তো ফ্যামিলি বেঁচে খাওয়ার অভ্যেস নেই, তাই বেচতেও আসবো না, বলতেও আসবো না। এটা আমি মজা করেছি অর্ষিতা, আমার বন্ধুরা শোনো। তো রাখছে এখানে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বন্ধুরা।